হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে ইনার ওয়ার্ক। এই ইনার ওয়ার্ক কী সেটা তোমাকে আগে বুঝতে হবে। যেমন ধরে নাও, আমরা যেমন প্রতিদিন কী হয় যে আমরা স্নান করি, কারণ কি, যে ধুলো বালি নোংরাকে সাফ করে রাখে। শরীরকে তো আমরা ধুয়ে দিই জল দিয়ে, কিন্তু আমাদের ভেতরে আমাদের যে মাইন্ড, আমাদের সোল, তাহলে সেগুলোকে কিভাবে আমরা ধুই না, কখনো আমরা ভেবে দেখেছি? তো সেখানে তো প্রতিদিন মানুষের ধোঁকাধাড়ি, নোংরামি, মানুষের অপমান, না জানি কত কিছু নেগেটিভ এনার্জি সেখানে জাম হয়ে রয়েছে। তো সেগুলোকে ধোয়ার নামই ইনার ওয়ার্ক। যে নিজের সোলকে, নিজের মাইন্ডকে ধোয়াকেই বলা হয়, সাফ করাকে বলা হয় ইনার ওয়ার্ক। ঠিক আছে, এবার তুমি ইনার ওয়ার্ক কিভাবে করবে? ইনার ওয়ার্ক বিভিন্ন রকম হয় ফ্রেন্ড। এক হচ্ছে রুমের ভেতরে বসে করতে পারো, এক হচ্ছে বাইরে তুমি করতে পারো। ইনডোর আউটডোর দুরকম হয়। প্রথমে আমি আউটডোরটা বলে দিই ফ্রেন্ড, যে আউটডোর ইনার ওয়ার্ক জিনিসগুলো কেমন হয়। যেমন হচ্ছে কাউকে তুমি হেল্প করে দিলে, এর ফলে ভেতর থেকে একটা খুশি ফিল হয়, এও এক প্রকার ইনার ওয়ার্ক। তুমি নেচারের সঙ্গে সময় কাটালে, পশু পাখির হেল্প করলে, কিংবা হচ্ছে গাছ লাগানো, কি বাতাস প্রচুর হয়তো দিচ্ছে, কি বাতাসে তোমার নিজের শরীরকে একটা শান্ত ফিল করা, বা ভোরবেলাতে তুমি যে প্রকৃতিতে ঘুরে বেড়াচ্ছ, কি সন্ধে টাইম মানে বিকেল টাইমে যে সময়টা তুমি প্রকৃতিতে ঘুরে বেড়াচ্ছ, এও কিন্তু ইনার ওয়ার্ক, যে ভেতরে একটা শান্তি প্রদান করছে। খেলাধুলা করা, ব্যায়াম করা, এইসব বিষয়গুলোও কিন্তু আউটডোর ইনার ওয়ার্কের মধ্যে পড়ে। এবার ইনডোর যে ইনার ওয়ার্কগুলো কী কী, সেগুলো হচ্ছে মেডিটেশান, চক্রা হিলিং, কুণ্ডলিনী আওয়েকেনিং, রিকি হিলিং, মন্ত্রা চ্যান্টিং, এগুলো হচ্ছে ইনডোর ইনার ওয়ার্ক। তুমি তোমার হিসেবে সারাদিন ইনার ওয়ার্ক করতে পারো। মানে যেমন ধরে নাও ফ্রেন্ড, হয়তো তুমি সকাল এবং হচ্ছে সন্ধে দুটো টাইম পেলে যে তুমি ইনডোর হচ্ছে ইনার ওয়ার্ক করার জন্য, কিন্তু সারা দিন তুমি পাচ্ছ আউটডোর ইনার ওয়ার্কগুলো মেনটেন করার। হ্যাঁ না, তুমি কাউকে হেল্প করে দিলে, এও একটা ইনার ওয়ার্কের মধ্যে পড়ে। তুমি হয়তো গাছ লাগালে, কিংবা হয়তো কায়িক কোনো পরিশ্রম করলে, এও কিন্তু ইনার ওয়ার্কের মধ্যে পড়ছে। এবং হয়তো সারাদিন এমন হলো তুমি আউটডোরে কিছু কাজ করছো না, ইনডোরেই সবসময় থাকছো, বাড়িতেই থাকছো। অনেকে তোমরা হাউস ওয়াইফ রয়েছো, বা অনেকে তোমরা হয়তো ইনডোরেই কাজ করো, বাইরে কোথাও যেতে হয় না বেশি। তো তোমাদের সারাদিন তোমার মনের মধ্যে সবসময় মন্ত্রা চ্যান্টিং করতে থাকো, কোনো না কোনো হয়তো মন্ত্রকে তুমি চ্যান্ট করতে থাকো, কোনো দেবদেবীর হতে পারে, বা তোমরা আদার্স যে হচ্ছে ধর্মতে রয়েছ, তোমাদের হচ্ছে যে ধর্মের কোনো যদি বীজ মন্ত্র বা এই টাইপের কিছু থাকে, আমার সঠিক জানা নেই ফ্রেন্ড, কারণ আমি সনাতন ধর্মে, তাই বিষয়টা আমার কিছুটা জানা, সব জানি না তাও। তবে অন্য ধর্মে যারা রয়েছে ফ্রেন্ড, তোমাদের এরকম কিছু থাকলে সারা দিন তুমি নাম জপ করতে থাকো। এতে কি হবে, বাইরের নেগেটিভ বিষয়গুলো তোমার ভেতরে অ্যাটাক করবে না। সব সময় যেন ওভার থিঙ্কিং, কি কাউকে নিয়ে চিন্তাভাবনা থেকে তুমি পুরোপুরি ডিটাচ হয়ে যাবে, এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে সারাক্ষণ জুড়ে থাকবে। এও এক ধরনের ইনার ওয়ার্ক। কেবল যে তোমাকে টাইম মেনটেন করে এক জায়গায় বসে পার ডে মেডিটেশান করতে হবে, এরকম নয়। অনেক সময় যারা হাই ভাইব্রেশনে রয়েছে ফ্রেন্ড, তোমরা অনেকে দেখবে 2 দিন 3 দিন টানা করার পর একদিন একটা অনীহা চলে আসে, বা একটা তোমার মনে হয় একদিন গ্যাপ দেওয়া উচিত, কারণ শরীরও অনেক সময় টানে না ইনার ওয়ার্কে। ঠিক আছে, এবার বুঝতে পারলে যে ইনডোর আউটডোর কিভাবে তুমি ইনার ওয়ার্ক করবে। এবার আমি তোমাকে আরও বিষয়টা ক্লিয়ার করে দিই। যারা তোমরা সকালে এবং সন্ধেবেলায়, এই দুটো টাইম, বিশেষ করে সকালে থেকে ভোরবেলার টাইমটাও কিন্তু সবথেকে ভালো ব্রহ্ম মুহূর্ত ইনার ওয়ার্কের জন্য, এবং সন্ধ্যের টাইমটাও কিন্তু যথেষ্ট ভালো। মানে কোন সময়, যখন সূর্য মানে দিন শেষ হচ্ছে, রাত শুরু হচ্ছে, এবং রাত শেষ হচ্ছে, দিন শুরু হচ্ছে, এই যে দুটোর সময়, এই দুটোর সময় কিন্তু ইনার ওয়ার্কের জন্য খুব উপযুক্ত উত্তম সময় তুমি ধরে নাও, কারণ এই দুটো সময় কিন্তু খুব ভালো সময়, একটা শুভ সময় কিন্তু ধরা হয়। এই সময় যখন ইনার ওয়ার্ক করবে তোমরা, যারা হয়তো ইনডোরে ধরো মেডিটেশান করবে, যেটা তোমরা প্রথমে কি করবে ফ্রেন্ড,
যে একটা কোনো নির্দিষ্ট জায়গায় করবে, কারণ ওই জায়গাতে তোমার এনার্জেটিকলিভাবে কিন্তু বাতাবরণ একটা তৈরি হয়ে থাকবে। এতে কী হবে, দ্রুত কিন্তু তুমি তোমার হায়ার সেলফের সঙ্গে, তুমি ডিভাইনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। প্লেস যখন চেঞ্জ হতে থাকবে তোমার কিন্তু আনকমফোর্টেবল হবে, সেখানে এনার্জেটিকলিভাবে পরিবেশকে পুরোপুরি পজিটিভ করতে তোমার সময় চলে যাবে। যার ফলে একটা নির্দিষ্ট জায়গায় তুমি চেষ্টা করো যে এই জায়গাতে, হ্যাঁ না, আরও যদি তোমার বাড়িতে কোনো দেবদেবীর মানে যদি মন্দির থাকে, যেখানে ঠাকুর ঘর মন্দির, এই জায়গায় তো আরও ভালো হয়। স্নান সেরে নিয়ে তুমি বসে যাও সেখানে, পুজো পাঠ সারার পর তুমি মেডিটেশান করো, ঠিক আছে। পুজো পাঠও কিন্তু ইনার ওয়ার্কের মধ্যেও পড়ে। তো ফ্রেন্ড, তুমি কি করলে না হচ্ছে ওই জায়গাতে একটা হয় তুমি বেগুনি কালার অথবা তুমি লাল কালারের কোনো আসন বা কোনো কাপড় তুমি পেতে দেবে। তারপর তোমরা অনেকে মোমবাতি জ্বালাতে পারো বা এমনিই বসে ধূপ দিতে পারো, ধূপ জ্বালাতে পারো, এরকমও হতে পারে। তুমি প্রথমে কী করবে, কাপড়টি পেতে দিলে, কাপড়ের উপর দাঁড়াবে। দাঁড়ানোর পর তুমি কি করবে ফ্রেন্ড, তুমি ধূপ দিয়ে আগে তোমার ওরাকে লক করবে। ওরাকে লক কীভাবে তুমি করবে ফ্রেন্ড, না তুমি কি করবে না এইভাবে তুমি দাঁড়িয়ে রয়েছে, ধরো এই সামনের দিকে মুখ করে, সামনে এইভাবে ক্রস করবে সেই ধূপ দিয়ে, বা হচ্ছে তোমরা অনেকে তেজপাতা পুড়িয়ে, লবঙ্গ পুড়িয়ে, বা হচ্ছে তোমরা চেষ্টা করো কর্পূর পুড়িয়ে, এগুলোও কিন্তু দিতে পারো, ঠিক আছে। বা আঙ্গুল দিয়ে, হয়তো কিছুই পেলে না, আঙ্গুল দিয়েও পর্যন্ত এইভাবে ক্রস উপর থেকে নিচ পর্যন্ত, আবার হচ্ছে মুখকে ঘুরিয়ে নিলে ডান সাইডে বা বাম সাইডে, সেখানে উপর থেকে নিচ পর্যন্ত, যে আমার ওরা লক, প্রত্যেকবার ক্রস করবে, 3 বার করে বলবে ওরা লক, ওরা লক, ওরা লক। আবার তুমি ঘুরে গেলে বাম বা ডান সাইডে বলে ওরা লক, ওরা লক, ওরা লক। আবার তুমি পেছন দিকে ঘুরে গেলে, আবার হচ্ছে বাম সাইডে ঘুরে গেলে, এইভাবে কিন্তু চারপাশে ওরাকে লক করে নিও। তারপর তুমি মেডিটেশনে বসে যাবে, যেভাবে ধ্যানে বসা হয় ওইভাবে বসলে। তুমি প্রথমে কি করবে ফ্রেন্ড, যে কট গার্ড করবে, যে ব্যক্তির প্রতি তোমার বা সমস্যা হচ্ছে, কট গার্ড তুমি যে কোনো মানুষের সঙ্গে করতে পারো। কট কাটিংয়ের উপর আমি স্পেশাল তোমাদের ভিডিও আমি দিয়ে দিয়েছি ফ্রেন্ড, তোমরা দেখতে পারো, বা আমি তোমাকে এখানে হালকা বলে দিচ্ছি যে যার সঙ্গে কট কাটিং তুমি করবে সেই ব্যক্তিকে তুমি ইনভাইট করো এবং সেখানে কট গার্ড করে নাও। আমি এটা বলতে গেলে ফ্রেন্ড ভিডিও বড় হয়ে যাবে, তোমরা অন্য ভিডিও দেখে নিও। এবার হচ্ছে কট গার্ড করে নিলে সেই ব্যক্তিকে, তারপর তুমি মন্ত্র চ্যান্টিং করো, যে মন্ত্র চ্যান্ট তুমি করতে পারো সেটা করবে। তারপর হচ্ছে কি করবে, মেডিটেশান করো। মানে মেডিটেশান বহু রকম থাকে ফ্রেন্ড, বহু মেডিটেশান রয়েছে, যে ভিজুয়ালাইজ করা, মেডিটেশানের মধ্যে এ সব কিছুই পড়ছে। কিন্তু কিছু মেডিটেশান যখন তুমি এই মন্ত্র চ্যান্টিং করলে ভিজুয়ালাইজ করবে কিছু বিষয়কে, যে তোমার উপর থেকে হয়তো আকাশ থেকে কোনো গোল্ডেন লাইট এইসব কিছু পড়ছে, এইসব বিষয়গুলো কিন্তু মেডিটেশান করো। বহু রকম রয়েছে ফ্রেন্ড, সেগুলো আমি সেপারেট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো এইভাবে মেডিটেশান করলে তারপর তোমরা যারা কুণ্ডলিনী অ্যাওয়েকেনিংয়ের কাজ করো সেটা করতে পারো, বা চক্রা হিলিং, একদম ডাইরেক্ট বসে চক্রা হিলিংয়ে চলে যাবে না, কারণ চক্রা হিলিংয়ে মনকে নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি, বা কুণ্ডলিনী অ্যাওয়েকেনিংয়ের জন্য মনকে নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। তুমি প্রত্যেকটা প্রসেস যখন করে যাবে, দেখবে তুমি নিজেই এনার্জেটিকলিভাবে এতটা তুমি কানেক্ট হয়ে গেছো, তোমার মন চাইবে আরও 2 ঘন্টা বসে এগুলো করে, ঠিক আছে ফ্রেন্ড। তো আমি তোমাদেরকে আরও বলে দিচ্ছি, যারা কন্টিনিউ যারা তোমরা রেগুলার এই হচ্ছে ইনার ওয়ার্কের কাজ করো, তোমরা কিন্তু পরপর এতগুলো করবে। আর যারা তোমরা নতুন শুরু করতে চাও, তোমরা একদম একসাথে পুরো এতগুলো করতে যাবে না, শরীরের উপর এফেক্ট হবে, ঠিক আছে। তুমি প্রথমে ওরা লক করবে, কট গার্ড করবে, তারপর কি করবে, মন্ত্র চ্যান্টিং, বাস এইটুকুই। যত সময় মন চাইবে মন্ত্র চ্যান্টিং করবে, তারপর বেশি করে জল খেয়ে নিও। দিনে 2 টাইম করতে পারো, 1 টাইম করতে পারো। আর যারা হয়তো চেষ্টা করবে 2 টাইম করার, যদি না পারো একটা নির্দিষ্ট টাইমে তুমি করো, এবং বাদবাকি পুরো সারাটা দিন তুমি আউটডোর ইনার ওয়ার্কেরগুলোর উপর ধ্যান দাও। তুমি কোনো কাজ করছো, হয়তো তুমি সনাতন ধর্মে রয়েছো, হয়তো তুমি সীতারাম কিংবা রাধে রাধে কিংবা হচ্ছে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়টা যে মন্ত্র রয়েছে, বীজ মন্ত্র সবার জন্য নয় ফ্রেন্ড। তুমি পঞ্চাক্ষরে যেটা রয়েছে নমঃ শিবায়, এটা তুমি জপ করতে পারো, ঠিক আছে। তো তুমি সারাদিন কোনো কাজ করছো, মনের ভেতরে সবসময় যেন এই বীজ মন্ত্র যে কোনো একটা তোমার ভালো লাগে, তো তুমি সবসময় যেন বলতে থাকো, ঠিক আছে। এতে কি হয়, তুমি
মেডিটেশানে এইভাবে না বসে আউটডোর তুমি মেডিটেশান করছো, মন্ত্র চ্যান্টিং তোমার হয়ে যাচ্ছে। তো এইভাবে ইনার ওয়ার্কগুলো কিন্তু করা হয়। তার জন্য তোমরা চেষ্টা করো তোমার সুবিধার্থে, আমি আগেও তোমাদেরকে বলেছিলাম, আবারও বলছি যে আবার তোমার সুবিধার্থে তুমি কিন্তু কোনগুলো করবে এবং সবগুলো একদিনে একদম করবে না। শরীর মাইন্ড কেউ নিতে পারবে না, ফ্রাস্ট্রেট হয়ে যাবে। ধীরে 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 করবে। যারা মেডিটেশান অনেক দীর্ঘ সময় ধরে করছো, হয়তো দীর্ঘ দিন ধরে স্পিরিচুয়ালিতে রয়েছো, তোমরা পুরো সব একসাথে করে নিতে পারো। তবে যেদিন তুমি চক্রা হিলিং করবে সেদিন কিন্তু চেষ্টা করো কুণ্ডলিনী আবেগনিকের কাজ করবে না, বা যেদিন তুমি কুণ্ডলিনী আবেগনিকের কাজ করছো চক্রা হিলিং করবে না। হয়তো তুমি টানা 3 দিন চক্রা হিলিং করলে, তারপর টানা 3 দিন হচ্ছে তুমি কুণ্ডলিনী আবেগনিকের কাজ করলে, তারপরে একদিন গ্যাপ দিয়ে দিলে। তো এইভাবে তুমি করবে। তো ইনার ওয়ার্ক প্রসেসটা বুঝতেই পারলে যে পরপর এই জিনিসগুলো করবে। শুধু বসে প্রথমে বসে নিলে, তারপর তুমি শুধুই যদি মন্ত্র চ্যান্টিং করো দেখবে ভালো লাগবে না। আগেই তুমি অবশ্যই নিজের অরা লক করবে, আগে তুমি কর্ড কাটিং করবে, তারপর তুমি চক্রা হিলিং করো কি মেডিটেশান করো, তুমি যেটা করো দেখবে খুব সুন্দর এফেক্ট হবে তোমার মনের মধ্যে এবং তুমি পুরোপুরি হিল হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।